আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি এসএসসি চ্যাপ্টার 3.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের একের খ নম্বর অঙ্ক নিয়ে একের খতে বলা আছে যে বর্গ নির্ণয় করো। ইতিপূর্বে আমরা জেনেছি যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয়, তবুও আজকে আবারও শুরু থেকেই বলে দিব যে কিভাবে বর্গ নির্ণয় করবে খুব সহজে। আচ্ছা, খ নম্বর তোমার ডাকটা যে রয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2/y² তোমরা শুরুতে গাপে যেতে পারো যে এক্স স্কোয়ার প্লাস 2/y²। এইটা আবার কেমন? মনে রাখবে যখন বর্গ করতে বলবে, আমি আগেও বলেছি যখন বর্গ নির্ণয় করবে তখন সরাসরি একটা স্কোয়ার দিয়ে নেবে, সরাসরি একটা কি দিয়ে নেবে, স্কোয়ার দিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, স্কোয়ার দিয়ে নিলাম একটা স্কোয়ার। যদিও একটু ব্রেকেটটাই হয়ে গেল, তোমরা বুঝে নিও। সরাসরি একটা কি দিয়ে নেবে, স্কোয়ার দিয়ে নেবে। স্কোয়ার দেওয়ার পরের কাজটা কি? স্কোয়ার পরে দেওয়ার কাজটা হচ্ছে তোমার এইখানে সূত্র পড়ছে কি না এটা দেখা। দেখো তো সূত্র পড়ছে, স্কোয়ার বলতে কি সূত্র পড়ছে। স্কোয়ার বলতেই তোমরা বুঝতে পারবে সূত্র পড়ে গেছে। কি কিরকম সূত্র পড়ছে সেটা হচ্ছে তোমার এইটাকে মনে মনে এ চিন্তা করে নেব আমরা, এটাকে মনে মনে বি চিন্তা করে নেব। আচ্ছা, এ বি যদি চিন্তা করে নিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার কিনা, এই সূত্রটা পড়ছে কিনা। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এরকমভাবে যেভাবে যেভাবে আছে এর জায়গায় ঠিক যেটা আছে ঠিক সেটাই লিখবো, এবং এর উপরে এখানে স্কোয়ার আছে ঠিক এভাবে স্কোয়ার দেব, এভাবেই করব। দেখো তাহলে আমি সরাসরি সূত্র বসিয়ে ফেলেছি, দেখো কিভাবে বসালাম আমি, সেটাও ধরি। এই যে দেখো এর পরিপ্রেক্ষিতে এর আকার যেমন ঠিক একই আকার হয়েছে কিনা দেখো তো। এটাকে মনে মনে আমরা এ চিন্তা করে নিয়েছি, এটাকে বি চিন্তা করে নিয়েছি। দেখো এর উপরে স্কোয়ার আছে, এখানে এর উপরে স্কোয়ার আছে। এই যে সূত্রের টু, তারপর আছে এ বি, এইটাকে এই যে এ চিন্তা করে নিয়েছি, এ রয়েছে। এবার কি 2/y²কে বি চিন্তা করে নিয়েছি, আমাদের কি রয়েছে এখানে, বিও রয়েছে। তাহলে দেখো এই শেপে যাচ্ছে কি না, এই শেপে যদি যায় তাহলে বুঝবা যে অঙ্ক আমাদের হচ্ছে। হ্যাঁ, এভাবেই যাবে, এটাই নিয়ম। দেখো এরপর দেখো 2/y²কে আমরা কি ধরে নিয়েছি, বি ধরে নিয়েছি। দেখো এইখানে বি স্কোয়ার, এইখানে কি করতে হবে তাহলে 2/y² উপরে একটা স্কোয়ার দিতে হবে, দিলাম স্কোয়ার। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে ফল নামানো। দেখো এক্স স্কোয়ারের উপরে কি আছে, স্কোয়ার আছে, বা কি পাওয়ার 2 আছে। পাওয়ার 2 থাকলে কিভাবে আমরা সাজাবো, দুইটা এক্স কি করবো আমরা এভাবে গুণ অবস্থায় দিয়ে দিব। গুণ অবস্থায় দিয়ে দিলে দেখো আমরা বলছি যে যদি বর্ণমালা গুণ অবস্থায় থাকে এর উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে দেখো এটার উপর পাওয়ার 2, এটার উপর পাওয়ার 2, তাহলে দুইটাকে যদি যোগ করে দেই তাহলে এক্স এর উপরে পাওয়ার কয়টা হবে, 4টা হবে। বুঝলা কিনা তোমরা, 4টা হবে। তাহলে দেখো আমরা এই যে লিখে দিলাম 4টা। এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর এরপর দেখো কি করতে পারি, মনে রাখবা এই যে এই দেখো তো এই দুইটা গুণ অবস্থায় আছে, এই শুধু কি এই দুইটাই, সবগুলা গুণ অবস্থায় আছে। তোর মধ্যে আমি এই দুইটা কেন সিলেক্ট করলাম, দেখো এই দুইটা সিলেক্ট করলাম এই কারণে যে 2x² এইটা দেখো, এইটা এই 2 এর সাথে গুণ অবস্থায় আছে। কিভাবে থাকলো মনে রাখবে যে যদি এইভাবে, এই যে দেখো ভাগ ভাগ আকারে কোনো রাশির সাথে যদি এভাবে যদি কোনো রাশি গুণ অবস্থায় থাকে, তোমরা সবসময় মনে রাখবে এটা উপরের সংখ্যার সাথে সবসময় গুণ অবস্থায় থাকে। কার সাথে গুণ অবস্থায় থাকে, উপরের সংখ্যার সাথে গুণ অবস্থায় থাকে। আচ্ছা তাহলে দেখো 2x², দেখো আমি একটু করে দিচ্ছি তোমাদের। 2x², 2x² এর সাথে কি আছে, 2 গুণ অবস্থায় আছে। আমি ইতিপূর্বে বলেছি যে তোমার শুরুতে কি করবা, সংখ্যায় সংখ্যায় গুণ করে নিবা, সংখ্যায় সংখ্যায় গুণ করে নিবা। দেখো 2 কি হয় 4, আর সাথে আছে কি x², তার এর নিচে আছে কি, এর নিচেটা কিন্তু বহাল থাকবে, এর নিচেটা কিন্তু বহাল থাকবে, কারণ আমরা গুণ করছি কার কার সাথে, উপরেরটার সাথে। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো এইটাতে কি করবা, এইটার নিয়ম হচ্ছে তোমার স্কোয়ার, এটা পুরোটার উপর যেহেতু স্কোয়ার আছে, সবটির উপর যদি ভাগ আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটা উপরেরটার সাথেও স্কোয়ার আছে, আবার কি নিচেরটার সাথে স্কোয়ার রয়েছে, এবং ভাগ চিহ্নটা কি থাকবে, ঠিক থাকবে। ঠিক একইভাবে যে আমি যদি আলাদা আলাদাভাবে স্কোয়ার দিই তাহলে এইভাবে এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে। বুঝতে পারলে কিনা?
দেখো যদি এইভাবে দেখায় তাহলে আমরা আমাদের ফল নামে কি দেখো 2 এর উপর স্কোয়ার করলে কি হয় 4 হয়, কারণ দুটো 2 গুণ অবস্থায় আছে। তাহলে এইটার করলে কি হয়, এই যে এক্স স্কোয়ারের মতো শুধু এখানে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার, এখানে কি হবে ওয়াই টু দি পাওয়ার কি হবে 4 হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 4 ভাগ ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলা কিনা? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা আরেকটি অঙ্কে যাব, সেটা হচ্ছে একের গ নম্বর। একের গ নম্বর অঙ্ক হচ্ছে তোমার 4y মাইনাস 5x। এটা দেওয়া আছে, বলছে যে বর্গ নির্ণয় করো। আমরা কি জানি বর্গ মানে স্কোয়ার। ঠিক আছে, শুরুতে স্কোয়ার দিয়ে নিলাম আমি। আমি বলছি যে বর্গ বললে কি করবা, একটা স্কোয়ার করে দিয়ে দেবা। যে রাশির স্কোয়ার, যে রাশির বর্গ করতে বলবে সেই রাশির উপরে কি করবে আর কি স্কোয়ার করে দিবা। আচ্ছা ঠিক আছে, দেখো এইটাকে এখন আমরা কি করবো, এইটাকে এ চিন্তা করে নেবো, এটাকে বি চিন্তা করে নেবো। তবে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি তো মাইনাসের সূত্র দিয়ে কিছু বলিনি, আমি তো প্লাসের সূত্র দিয়ে বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি মাইনাসের সূত্র দিয়ে বলছি। মাইনাসের সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। দেখো এইখানে মাইনাস আসার কারণে এইখানে একটা কি মাইনাস আসছে। দেখো তো এভাবে মনে রাখতে পারো। সূত্র মনে রাখবে কিভাবে, এটা মনে রাখতে পারো যে এই যে এ বি, এ বি না বি এর আছে, দেখো এ বি এর মাঝখানে কি আছে মাইনাস আছে। এখানে তুমি সেটাই করতে পারো যে এখানে এ আছে এখানে বি আছে, এই এ বি এর মাঝখানে কি আছে মাইনাস রয়েছে। এভাবে মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় তোমরা পারবা। এইটার মতো করে কি করব আমরা, এইটাকে সাজাবো, এইটাকে সাজাবো। চলো সাজাই তাহলে। 4y, এটা এটা হচ্ছে এ, তাহলে স্কয়ার এ দেখো সূত্রের মাইনাস, তারপর 2a, এ কে 4a, 4y, 4 হচ্ছে কি এ, আর তো বি কে এখানে 5x, 5x হচ্ছে বি, তাহলে 2ab হয়ে গেল। তারপরে প্লাস বি স্কয়ার, বি কে এখানে 5x, bx, বি হচ্ছে 5x, তাহলে 5x এর উপরে কি হবে স্কয়ার হবে। দেখো তাহলে বুঝলা কিনা। তাহলে এটা আমরা কি করতে পারি, চলো তাহলে এটার ফলটা নামাই। স্কোয়ার আছে তার মানে কি দুইটা রাশি গুণ অবস্থায় রয়েছে, মানে 4y দুইটা গুণ অবস্থায় রয়েছে স্কোয়ার থাকার কারণে, মানে পাওয়ার 2 থাকার কারণে। তাহলে 4y গুণ করলে কত হয় দেখি আমরা। শুরুতে বলেছি যে সংখ্যাগুলো গুণ করবে, এভাবেই সহজ হয়। সংখ্যাগুলো গুণ করলে কত হয়, 4 4 16, 16 আর ওয়াই গুণ করলে কত হয়। চলো আমরা একটা আলাদা করেই দেখি, ওয়াই গুণন ওয়াই ইকুয়ালস টু কত হবে। গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, এটার উপরে কি কোনো পাওয়ার নাই মানে 1 রয়েছে, তাহলে কি যোগ করলে কত হবে 1 1 2, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তাহলে আমরা নামাতে পারি যে 16 ওয়াই স্কোয়ার। এরপর আসো মাইনাস, এইখানে কিভাবে করব, শুরুতে এইটার সাথে আগে এইটা দিব, যে ফলটা আসে সেটার সাথে আবার এইটা গুণ করব সংখ্যাটা। দেখো তারপর 4 দোকানে 8, 4 দোকানে 8, 5 8 কত হয় 40, 5 8 গুণ করলে হয় কত 40, তারপর 40 এক্স ওয়াই, ওয়াইটা যেহেতু আগে রয়েছে আমরা আগে লিখলাম না, একটু সাজিয়ে লিখলাম, এক্স দিলাম আগে তারপরে ওয়াই দিলাম প্লাস এ, তাহলে এইটার কত হবে বলতো, তাহলে 5x প্লাস 5x, দুইটার 5x আর দুইটা গুণ অবস্থায় থাকবে, দুইটা গুণ অবস্থায় থাকবে স্কোয়ারের জন্য। তাহলে দেখো আমরা সংখ্যাগুলোকে আগে কি করব গুণ করব। 5 5 কত 25, গুণন আর একটা কি আছে এক্স, এক্স স্কোয়ার হবে না। দেখো তো দুইটা এক্স যদি গুণ করি, এই যে পাওয়ার এটার উপরে পাওয়ার 1 এটার উপরে পাওয়ার 1, তাহলে পাওয়ার কত কত হবে, পাওয়ার উপর 2 দুইটা, হ্যাঁ 2 দুইটা পাওয়ার হবে। বুঝলা কিনা দেখো তো, তাহলে 25 এক্স স্কোয়ার, এটা হচ্ছে তার অ্যান্সার। আমার মনে হয় গ নম্বরটা তুলনামূলক সহজ আর কি। আচ্ছা ঠিক আছে,
তোমরা যদি বুঝে থাকো আসলে কমেন্ট করে জানাও যে ডান, বুঝতে পেরেছি। আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা বলো যে আরও কিভাবে বোঝালে তোমরা আরও সহজে বুঝতে পারবে। আমি আরও সহজে বোঝানোর ট্রাই করব। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।